হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি। আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্বাগতটা জানাচ্ছি আমি রান্নাঘর থেকে, কারণ আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজ বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নার জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে আমি এখানে চলে এলাম রান্না করতে। তো আজ আমি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম হেভি কিছু নয়, তবে যেরকম রেগুলার মানুষ খায় সেরকমই। তবু আমি রান্নাঘরে যেহেতু বসে আছি, তো আমি এখান থেকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখা যাক। আর একটা কথা, আমি তো জিজ্ঞাসাই করলাম না কাউকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সঙ্গে। তোমরাও আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আজ সারাদিন কি করি। সবজি দেখে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল। শাশুড়ি মা আগে সবসময় বলতো, সব যাই সবজি আনুক তার থেকে একটু একটু করে রেখে দেবে, দিয়ে দেবে, একদিন একটা তরকারি হয়ে যাবে। তো সেইটাই আজ আমার হয়েছে। এই যে মাছ এনেছে, এই মাছটা দিয়ে আর এই যে হাফ বেগুন আছে, বেগুনটা দিয়ে ঝাল করব। আর ছেলে খাবে, কাঁসা মাছ খাবে না বলে ওর জন্য একটা লেজা নিয়ে এসছে, ওর মাছটা ভাজা থাকবে। তো এই ফুলকপি দিয়ে সব রকম সবজি দিয়ে একটুখানি ডাল করব, আর বেগুনটা দিয়ে মাছের ঝাল। দেখো, আজ আমরা টিফিনে খাবো এই যে মটর, মানে ঘুগনি হবে এটা, হয়তো চানা মটর সব মিশিয়ে তরকারি। আর এই যে কচুরি, কড়াইশুটির কচুরি। ছেলে গেল দোকানে, গিয়ে কিনে নিয়ে আসলো। আজকে আমি আর আমার ছেলে এই টিফিনটাই হবে। এই যে আজকে বেগুন দিয়ে ফ্যাসা মাছের ঝাল করেছি, বেগুন পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে ডাল করেছি। এই ব্যাটারটার মধ্যে আছে শিম কুচিয়েছি, বিনস কুচিয়েছি, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কুচিয়েছি, নুন, কর্নফ্লাওয়ার, ময়দা, বেসন সবটা দিয়েই মেখেছি, একটু একটু করে দিয়েছি, সব পরিমাণ মতো দিয়ে মেখেছি। আর এই যে গরম গরম পকোড়া তৈরি হচ্ছে, ভেজ পকোড়া। তাজ ভেজ ডাল, তার সঙ্গে ভেজ পকোড়া আর ফ্যাসা মাছের ঝাল, এইগুলোই হচ্ছে আজ আমার রান্না। এই দেখুন মাছের ঝালটা, এই যে মাছের ঝাল, এখানে ভেজ ডাল। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না তাদের জন্য এই পকোড়াটা একদম মাস্ট। সবজিও পেটে যাবে, পকোড়াও খাওয়া হবে, দুটোই এক কাজে দুটো। বাড়িতে যে কেউ করে খাওয়াতেই পারেন বাচ্চাদেরকে। এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সন্ধে দেবো বলে বেরিয়েছি, বাইরেটা একটু সন্ধে দেবো তাই। তো বাইরেটা বেরিয়ে দেখছি, দেখো চাঁদটা কি সুন্দর, চাঁদটা কি অপূর্ব লাগছে দেখতে। দেখো কি সুন্দর, গাছের ফাঁকা দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে। এদিকে লাইট জ্বলছে একটা, ওদিকে একটা চাঁদ। কি অপূর্ব লাগছে দেখতে। আমার মতো কে কে এরকম চাঁদ দেখতে ভালোবাসো? চাঁদ দেখলে সেটা যে ক্যামেরায় ক্যাপচার করে রাখো, কে কে রাখো, কে আমাকে একটু কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একদিন নতুন এক ভিডিওর মাধ্যমে। টাটা।